অশান্ত মুর্শিদাবাদ, দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। জঙ্গিপুরের পরিস্থিতি সম্পর্কে জানাতে দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ। চিন্তা ভাবনা করছি, দেখা গেল চিঠিতে পাঠিয়েছি, চিঠি পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি কি সরাসরি দেখা করবেন? সবার ইচ্ছা আছে, যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে, রাজনৈতিকভাবে যারা করছে করছে। আমি একটি সাধারণ নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি দেখা করব। সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকে আমি দেখা করব যে কি অবস্থায়, কি যন্ত্রণায় আমরা আছি। প্রথমে তো বাসন্তী হাইওয়েতে রীতিমতন ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, সেখানে পুলিশ একেবারে তাদের ছত্রভঙ্গ করলো। তারপরে তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কি ছিল এবং এখন পরিস্থিতি কতটা স্বাভাবিকের দিকে? দেখো, যে পরিস্থিতি সকাল 10টা থেকে সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও সম্পূর্ণ বাসন্তী হাইওয়ে যে মুক্ত হয়ে গিয়েছে, বাসন্তী হাইওয়ে যান চলাচল যে স্বাভাবিক হয়েছে তা কিন্তু নয়। ক্যামেরা পার্সন দীপ্তেন্দু তোমাকে দেখাচ্ছে সেই ছবিটা, তুমি দেখতে পাচ্ছ সারিবদ্ধ অবস্থায় কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে সকাল 10টার সময়, সেই বিক্ষোভকারীরা, সেই আন্দোলনকারীরা যারা কলকাতামুখী ছিলেন তাদেরকে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু আটকে দেওয়া হয় বাসন্তী হাইওয়ের ওপরে। এবং সেখানে রীতিমতো বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যখন এগোতে চান তখন রীতিমতো ইটপাটকেল ছোড়া, পুলিশ পাল্টা লাঠিচার্জের ঘটনা, সমস্ত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা। বর্তমানে বালিগাদার কাছেও কিন্তু এক প্রকার অবরোধ হয়, গাছের গুঁড়ি ফেলা হয়। এবং ইতিমধ্যে তোমাকে যে চিত্র দেখাবো, তুমি বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বাসন্তী হাইওয়ে বালিগাদা থেকে শুরু করে ঘটকপুকুরের দিকে যাচ্ছে সেই রাস্তার একটা অংশ কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বহু সাধারণ যাত্রী, সাধারণ মানুষ তারা কিন্তু নাজেহাল হচ্ছেন। তারা কিভাবে তাদের গন্তব্যে পৌঁছবেন তারা বুঝে উঠতে পারছেন না, কেননা একাধিক সরকারি বাস, বেসরকারি বাস সেগুলো কিন্তু কার্যত ফাঁকা হয়ে গিয়েছে। দেখাবো যে প্রচুর মানুষ কিন্তু যাত্রীবাহী বোঝাই সব বাস, সেখান থেকে কিন্তু যাত্রী নেমে তারা কিন্তু রীতিমতো ঠিক এভাবেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। কিলোমিটারের পর কিলোমিটার তারা হেঁটে যাচ্ছে। এইটা প্রশ্ন যে বালিগাদায় গাছের গুঁড়ি ফেলা হলো, সেই গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হলো, তারপরও দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, একের পর এক ট্রাক থেকে শুরু করে বাস দাঁড়িয়ে রয়েছে। 4 ঘন্টার উপরে হতে চললো, গাড়ির চাকা গড়াচ্ছে না কেন? একেবারে শুধু 4 ঘন্টা মূল যে অবরোধ, সেই অবরোধ চলছিল সকাল 10টা নাগাদ। যে অবরোধ তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে পাগলারহাট মাঠের কাছে, সেখানে অবস্থান হয়, সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা এবং পরবর্তী ক্ষেত্রে জয়েন্ট সিভিক ক্রাইম বিশাল ফোর্স নিয়ে আসার পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। সরিয়ে দেওয়ার পর যখন ট্রাফিক মুভমেন্ট বেশ খানিকটা স্বাভাবিক ছন্দে ফিরছে, তারই মাঝে আচমকাই কিন্তু আবারও বালিগাদার কাছে সেখানে কিন্তু আবারও অবরোধ হয়। এবং বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে দফায় দফায় কিন্তু বিভিন্ন জায়গায় বাসন্তী হাইওয়ের মধ্যে কিন্তু ঠিক এভাবেই অবরোধ চলছে এবং রাস্তা বন্ধর যে প্রক্রিয়া চালানো হচ্ছে অবরোধকারীদের পক্ষ থেকে সেটা কিন্তু চলতে থাকছে। এবং যে কারণে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু এখনো পর্যন্ত চলছে। একের পর এক বাস দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় তারা রাউন্ড দিচ্ছেন ঠিকই, কিন্তু বিক্ষিপ্তভাবে যেভাবে অবরোধ হচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন। সেই চিত্রই দেখা যাচ্ছে বাসন্তী হাইওয়েতে। একেবারে সরাসরি হিন্দলতে আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরছে যে গাছের গুঁড়িকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা পুরোপুরি অবরোধ মুক্ত হয়নি, যে কারণে দীর্ঘ লাইন এখনো গাড়ির দেখা যাচ্ছে। অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় ধরে বাসন্তী হাইওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে।